হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের অতি পছন্দের একটি আইটেম, দই কাতলা। তার জন্য প্রথমে আমরা কাতলা মাছের কয়েকটা টুকরা লবণ ও লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ ও অল্প তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। মেখে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। তারপর একটি ফ্রাই প্যানে সরিষার তেল ঢেলে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে মাছগুলোকে উঠিয়ে নেব। এই দই কাতলাটা বানানোর জন্য প্রথমে আমরা কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে একটা মশলা ব্লেন্ড করে নেব। তার জন্য প্রথমে একটি কড়াইতে তেল ঢেলে এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি ও এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর একটা সুঘ্রাণ না বের হয়। গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ বাটার মিশ্রণটা ঢেলে দেব। সাথে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। বেশ কিছুক্ষণ ভাজার পর 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়া ও 1 চা চামচ জিরা ও মৌরি গুঁড়া করে দিয়ে দিব। এই মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষানোর পর এখানে টক দই, কাজু বাদাম ও পোস্তদানা একত্রে ব্লেন্ড করে দিয়ে দেব। মশলাটা 5 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে 1 বাটি পানি দিয়ে দেব। পানিটা বলক আসলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। উঠানোর আগে গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমাদের দই কাতলাটা প্রায় তৈরি হয়ে গেল। এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দই কাতলা। আমরা তো বাসায় প্রায়ই কাতলা মাছের ভুনা খেয়ে থাকি। তাহলে স্বাদের ভিন্নতা আনার জন্য এভাবে আমরা বাসায় করতে পারি।